ওমানের দুকুম বন্দরের স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় এক প্রবাসী শ্রমিক আহত হয়েছেন। রোববার ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওমান নিউজ এজেন্সি একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে। প্রকাশিত সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও নিরাপত্তা সূত্র অনুযায়ী বন্দর এলাকায় দুটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন সরাসরি আঘাত হানে সেখানে কর্মরত ভ্রাম্যমাণ শ্রমিকদের বাসস্থানে। শ্রমিকদের থাকার ওই নির্দিষ্ট জায়গায় ড্রোনটি আঘাত হানলে ওই প্রবাসী শ্রমিক আহত হন। তবে এ হামলায় আহত ওই কর্মীর জাতীয়তা বা শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। পাশাপাশি কারা এই হামলা চালিয়েছে সে বিষয়েও প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এদিকে আরব বিশ্বের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার খবর ছড়িয়ে পড়ার পর দেশগুলোতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কাতার আমিরাতের বিভিন্ন অঞ্চল থেকে তারা নিয়মিত বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন। আবুধাবিতে বসবাসরত এক বাংলাদেশি জানান, প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখানে সবাই আতঙ্কিত, কেউ বিস্তারিত কিছু বলতে পারছেন না, তবে এটা ভয়ের পরিবেশ তৈরি করছে। মূলত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার কাতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে 16 জনে দাঁড়িয়েছে। আর আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া দুবাইয়ের জুমাইরা সৈকতের পাশে আইকনিক বুর্জ আল আরব হোটেলের বাইরের অংশে একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। হামলা হয়েছে বাহরাইন ও সৌদি আরবেও, তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রমজানের প্রতিটি মুহূর্ত অমূল্য। লাইনে দাঁড়িয়ে ইবাদতের সময় নষ্ট করবেন কেন? ঘরে বসেই মুহূর্তে টাকা পাঠান প্রিয়জনের কাছে গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। দ্রুত ও নিরাপদে টাকা পাঠান বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে। এই রমজানের সময় দিন ইবাদতে, টাকা পাঠান গালফ এক্সচেঞ্জ মোবাইল অ্যাপে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।